নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। বিগত 2 দিন ধরেই একটা সোশ্যাল মিডিয়াতে একটা বলতে পারেন পোস্ট বা একটা কথা ভেসে উঠছে, সেটা হচ্ছে সালার নাকি ফেক বক্স অফিস দিচ্ছে এবং সালারের যারা মেকার্স তারা সোশ্যাল মিডিয়া থেকে যে বক্স অফিস সংক্রান্ত যেগুলো পোস্টগুলো করেছিল সেইগুলো ডিলিট করে দিয়েছে। এবং গতকাল থেকে শোনা যাচ্ছে ডাঙ্কিও নাকি আপনার ফেক বক্স অফিস দিয়েছে, কর্পোরেট বুকিং এর মাধ্যমে বক্স অফিসকে বাড়িয়ে দেখিয়েছে। তো সেই ব্যাপারেই আমি আপনাদের সঙ্গে কথা বলবো। দেখুন, এই প্রথমে বিষয়টা হচ্ছে কর্পোরেট বুকিংটা কি। কর্পোরেট বুকিংটা হচ্ছে খুব সহজ ব্যাপার। ধরুন যে কোনো কর্পোরেট কোম্পানি, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, সেটা যে সেই ফিল্মের সঙ্গে যুক্ত বা সেই ফিল্মে অ্যাড দিয়েছে, তারা কি করে বেশ কিছু বাল্ক টিকিট কিনে নেয়। ধরুন 20,000 কি 30,000 কি 1 লাখ টিকিট কিনে নিল। তারপর সে তাদের ডিস্ট্রিবিউটার বা যে ডিস্ট্রিবিউটার আছে বা কোনো কোনো কন্টেস্ট করলো, তার মাধ্যমে বিভিন্ন লোকের টিকিটটাকে বিলি করলো। এবার তারা সেটা সিনেমাটা দেখতে গেল কি না দেখতে গেল সেটা তাদের ব্যাপার, কিন্তু টিকিটটা তো বুক হয়ে গেল। এই টিকিটটা বুক হয়ে যাওয়ার ফলে আপনার বক্স অফিস নাম্বারটা বেড়ে গেল। এবার এতে লাভটা কি হয়? এতে লাভটা হয় যে যখন লোকে দেখে, মানে এরকমই এখন বর্তমানে একটা বলতে পারেন প্রচলন হয়ে গেছে, যে যখনই লোকে দেখে যে এর প্রচুর পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে, শো হাউসফুল যাচ্ছে, তখনই কি করে লোকে আরো বেশি করে টিকিট কিনতে শুরু করে। আর সাবাস, এর তো ভালো চলছে, তার মানে খুব ভালো সিনেমা, লোকে দেখতে থাকে। তার ফলে কি হয়, অটোমেটিক ভাবে সেলটা বেড়ে যায়, আপনার বক্স অফিসে অনেক বাড়িয়ে যায়। কিন্তু এটা কৃত্রিমভাবে বাড়ানোর পদ্ধতি হয়। প্রথমে নিজে কিছু বুক করে নাও, তারপরে অটোমেটিক ভাবে লোকে ঝাঁপিয়ে পড়বে তার উপর। অনেক সময় কি হয়, শুধুমাত্র যে কর্পোরেট কোম্পানিরাই করে থাকে তা না, অনেক সময় প্রডিউসার এই কাজ করে থাকে। তো সালারের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে যে সালারের বক্স অফিসে নাকি যে বিভিন্ন বড় বড় যেমন ধরুন হায়দ্রাবাদে, দিল্লি এনসিআর এ দেখা যাচ্ছে সকাল 6টা 7টার শো আপনার হাউসফুল। 6টা 7টার শো নর্মাল ওয়ার্কিং ডেতে হাউসফুল। এটা তো অবিশ্বাস্য, লোকে বিশ্বাসই করতে পারছে না। বলা হচ্ছে যে হাম্বল স্ক্রিন নাকি নিজেরাই এটা বুকিং করে বিষয়টাকে বাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছে, তার ফলে যেন লোকে আরো আকৃষ্ট হয়, এর পরবর্তী শো গুলো যেন তারা বুক করতে থাকে। এরকম কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু দেখা গিয়েছে, এবং এটা একজন শাহরুখ খানের ফ্যানও এটা পোস্ট করেছে যে এরকম ঘটনা নাকি ঘটছে। এরকম দেখা যাচ্ছে যে সকালের দিকে শো গুলো হাউসফুল যাচ্ছে, যেটা প্রায় অবিশ্বাস্য বিষয় যে ওই সময়তে কোনো শো হাউসফুল যাওয়ার ব্যাপারে। ঠিক এরকমই কিন্তু শাহরুখ খানেরও ডাঙ্কি ক্ষেত্র দেখা গেছে গতকালকে। দেখবেন, আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, যে এই কোম্পানি যেটা শাহরুখ খানের সঙ্গে সিনেমার সঙ্গে যুক্ত আছে, তাদের পাইপের কোম্পানি, তারা দেখাচ্ছে যে 20,000 টিকিট তাদের ডিস্ট্রিবিউটারদের মধ্যে আপনার বিলি করবে। তো এইটার বুকিংটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু কর্পোরেট বুকিং হয়। এরকম নয় যে বিষয়টা কিন্তু আজকের থেকে হচ্ছে, বহু আগের থেকেই আপনার কিন্তু এই কর্পোরেট বুকিং না থাকলেও সবসময় দেখবেন যে ট্রেডরা যে অ্যামাউন্টটা বলছে বিজনেসের ক্ষেত্রে, তার থেকে কিন্তু প্রডিউসার অ্যামাউন্ট সবসময় বেশি হয়। কিন্তু সেটা যদি পার্থক্যটা বিশাল হয়, তখনই লোকের চোখে পড়ে। কিন্তু এই বিষয়টা কিন্তু আজ থেকে না, বহু বছর থেকে চলছে। কিন্তু এই যে কর্পোরেট বুকিং ব্যাপারটা, সেটা কিন্তু বলতে পারেন রিসেন্টলি এসছে। আপনারা যদি দেখে থাকেন যে করোনার আগে বক্স অফিসে কিন্তু এরকম বিশাল কিছু ছিল না। করোনার পরে এমন কি হলো, এই 2023 সালে, যে প্রতি 2-3 মাস অন্তর অন্তরই দেখবেন প্রতিটা সিনেমা 500 কোটি করে যাচ্ছে। 2-3 মাস অন্তর অন্তরই আপনি দেখুন, জানুয়ারি মাসে আপনার হলো পাঠান, তারপরে আগস্ট মাসে হলো আপনার গাদার 2, ঠিক আছে, তারপরে হলো আপনার সেপ্টেম্বর মাসে হলো জওয়ান, তারপর আবার ডিসেম্বর মাসে হলো আপনার এনিম্যাল, আবার এখানে সালারও যাচ্ছে। তো এই যে একটা ব্যাপার, হঠাৎ করে তো কিছু হয়ে যায়নি, মানে হঠাৎ করে তো লোক একবারে এত উৎসাহী হয়ে যায়নি যে এত টাকা করে হয়েছে। আগে যেখানে 200 কোটি টাকা 300 কোটি টাকা করতেই মানে একটা বিশাল ব্যাপার ছিল, সেখানে কিন্তু এত বিশাল কি করে হচ্ছে, মানে টিকিটের তো এত দামে হেরফের হয়নি। তার মানে কোথাও না কোথাও কিছু না কিছুতে একটা 19-20 হচ্ছে। সেটা শুধুমাত্র যে কোনো নির্দিষ্ট সিনেমার ক্ষেত্রে হচ্ছে তা নয়, প্রতিটা সিনেমাই কিন্তু অল্প বিস্তর কিছু না কিছু করে থাকে। এই যে আপনার সন্দীপ ভাঙ্গা রেড্ডির যে ভাই, যে আপনার এনিম্যালের প্রডিউসারও ছিল, প্রণয় রেড্ডি, সেও কিন্তু একটা কথা বলেছে যে যদি আমরা কর্পোরেট বুকিং করতাম, তাহলে আজকে এনিম্যাল ওয়ার্ল্ড ওয়াইড 1,000 কোটি টাকা ছুঁয়ে ফেলতো। তার মানে সেও এটা স্বীকার করে নিয়েছে কোনো না কোনো ভাবে, সে করেনি এটা বলছে সে, যে কোনো না কোনো ভাবে সমস্ত সিনেমার ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়। এবং শুধু তাই না, সাউথ ইন্ডিয়ার সিনেমার ক্ষেত্রে দেখবেন প্রথম দিনকে একবারে মানে ঝাঁপিয়ে পড়ে, বিশাল একটা বাড়ি বলা হয়, তারপরের দিনগুলো ধস করে কমে যায়, কমতে থাকে। এরও পিছনে কারণ আছে, কারণ সাউথের অনেক অনেক রিমোট জায়গা আছে যেখানে সিঙ্গেল স্ক্রিন গুলোকে আপনার ক্যালকুলেট করা পসিবল না। তো তারা একটা বাল্ক ধরে নিয়ে প্রথমে অ্যাড করে না, কিন্তু বারবার তো আর সেটা করা সম্ভব নয়, তো একবারই করে, যার ফলে প্রথম দিন অনেকটা বেড়ে যায়। এবং শুধু তাই না, অনেক জায়গাতে আছে যে একবারে সিনেমাটাকে বেচে দেওয়া হয়, মানে সিঙ্গেল স্ক্রিনদেরকে একবারে দিয়ে দেওয়া হলো, এরকমও করা হয়, যার ফলে প্রথমে কিন্তু একবার বাল্ক আসে অ্যামাউন্টটা, তারপরে থেকে কিন্তু ওই অ্যামাউন্টটা
ধীরে ধীরে কমে যায়, কারণ একবার অ্যাড করে নিলে তো বারবার অ্যাড করা সম্ভব না। তো এইরকম কিন্তু বাড়িয়ে বলার প্রবণতা আজকের থেকে না, বহুদিন আগের থেকে রয়েছে এবং এটা নিয়মিত ঘটে থাকে, এর পিছনে কোনো নেই। শুধুমাত্র যে সালার বা ডাঙ্কির ক্ষেত্রেই ঘটছে এরকম না, একে অপরের দিকে আঙুল তুলছে, একে অপরের ফ্যান একে অপরের দিকে হাত আঙুল তুলছে যে এ বাড়িয়ে বলছে ও বাড়িয়ে বলছে। কিন্তু ঘটনা হচ্ছে এই বাড়িয়ে বলার জিনিসটা আজ থেকে না, বহুদিন আগের থেকেই হচ্ছে এবং মানুষের দ্বারা প্রভাবিত হয়, এটা সত্যি কথা। এবং এখনকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে যে যেই দেখছে বক্স অফিসে ভালো চলছে তাহলে আরো বেশি করে লোক দেখছে, কারণ ও মনে করছে বোধহয় এত লোক দেখছে নিশ্চিত এটা ভালোই হবে। তো সেই কারণে এই যে ইসে, সেইটা এখন আরো অন্য লেভেল হয়ে গেছে। ইভেন শুধু তাই নয়, যদি এখানটাকে বুক মাই শো যে ইন্টারেস্ট ক্রিয়েট করা, সেটাও নাকি এখন মানে ফেক করা হচ্ছে। কিছু লোককে দেখা হচ্ছে যারা এই বুক মাই শোতে বারবার লাইক করে 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 আপনার ইন্টারেস্টটা বাড়িয়ে দিচ্ছে, তার ফলে লোকেরা আকৃষ্ট হচ্ছে। এইরকম ব্যাপারগুলো হয়ে থাকে। শুধু তাই না, কর্পোরেট বুকিংটা হয়ে থাকে এখন বিভিন্ন সংস্থার দিয়ে করা হয় বা নিজেরা প্রডিউসার করে থাকে অন্য অন্য পদ্ধতিতে। তো এইটা এখনকার দিনে ট্রেন্ড, কিন্তু আগে এইটাও ছিল, আগে বাড়িয়ে বলা হতো, কিন্তু এখন ডাইরেক্ট নিজেরাই বিভিন্ন পদ্ধতিতে ইনভেস্ট করে বাড়াচ্ছে। তো এই যে শুধুমাত্র শাহরুখ খানের ডাঙ্কি বা সালারের ক্ষেত্রে না, সমস্ত সিনেমার ক্ষেত্রে এটা হয়ে থাকে এবং আগামী দিনেও এটা হবে। তো এটা বিশেষ কিছু ব্যাপার না, এটা খুব কমন ব্যাপার। তবে হ্যাঁ, যদি খুব সংখ্যাটা 19-20 হয় বিশাল, তাহলে চোখের পরে এবং লোকে তাই নিয়ে আলোচনা করে। তো আমার মতে এইটা খুবই সাধারণ ঘটনা এবং এটা আগের থেকেও হয়ে আসতো, এখন এটা অনেকটা অর্গানাইজ ওয়েতে হচ্ছে। তো আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় যে এটা এখন চালু হলো না এর আগের থেকেও ছিল, প্রডিউসারের আগের থেকেও বাড়িয়ে সংখ্যা বলতো? এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানান। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।